হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুক্তি ফিরিয়ে নিয়েছেন। সঙ্গে সঙ্গে চাইয়া দেখতেছেন মাথার চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো আপনার কিনা আগুনের ফুলকি বার হচ্ছে, নাখুনগুলো লম্বা লম্বা, এত দারওয়ানি সুরাত। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছেন। অনেকক্ষণ পরে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন হুঁশ ফিরে গেছে, তিনি বলতেছেন, ভাই মালাকাল মাউত, একজন মৃত ব্যক্তির জন্য আপনার দারওয়ানি সূরাত, আপনার ভয়ানক সূরাত, এটাই হলো যথেষ্ট। মরণের কষ্ট তো আলাদা, কিন্তু এই ভয়ানক সূরাত দেখলে তাদের হয়ে যাবে। এই সোনা মানিকেরা, আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, পৃথিবীর সরজমিনে মানুষের যখন মৃত্যু আপনার কাছাকাছি হয়, জাকানদানি শুরু হয়ে যায়। হে জওয়ান যুবকেরা, মালাকাল মাউতের কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি আপনার জান্নাতের কাছে আপনার একটি সিংহাসন রাখা, তার পাশে একটি গাছ, যে গাছের নাম হলো তুবা গাছ। এই তুবা গাছের পাতা আছে, প্রত্যেক ব্যক্তির নাম সেখানে লিপিবদ্ধ আছে। আব্বা আমার পাতা হলো দুই রঙে বিভক্ত, একটি হলো জর্দা রং আর একটি হলো আপনার হলুদ রং। হলুদ রঙের পাতা মুমিনদের, আর জর্দা রঙের পাতাটা হলো আপনার কিনা কামিনদের। আল্লাহ পাকে কেমন আপনার হুকুম বাবা, ইন্তেকাল করার 40 দিন আগে ওই পাতাগুলো ঝরে মালাকাল মাউতের সম্মুখে পড়ে যায়। আল্লাহর ফেরেশতা মালাকাল মাউত বলে, আমি পৃথিবীটাকে এমন করে দেখি যেমন হাতের তালুটা দেখি, সাত আসমান জমিন আমি মালাকাল মাউতের কাছে অন্ডকোষের মতো। অন্ডকোষ যেটা দুই ঠ্যাঙের মাঝখানে থাকে, এত ভয়ানক সে মালাকাল। আপনি চাইলে আমি এখনই দেখাতে পারি, লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবের মধ্যে ডাউনলোড করা। আব্বাজি আমার সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সরজমিনে মালাকাল মউত হলো এমন, যার ভয়ানক সূরাত, দারওয়ানি সূরাত। আব্বা আমার, যদি আপনার আমার মরণের ভয় থাকে, এখনই তওবা করুন। সিনেমা দেখাও, সিরিয়াল দেখাও, আব্বা আমার ইউটিউব চালিয়ে চালিয়ে রাত অতিবাহিত করে দেওয়া, দিন কাটিয়ে দেওয়া অভ্যাসটাকে পরিত্যাগ করে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর ওলিয়া বান্দি হয়ে যান, আল্লাহর প্রেমিকা হয়ে যান। এহ জগতে লাভ হবে, পর জগতেও লাভ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, আপনার পৃথিবীর সরজমিনে আপনি আমি গুনাহ করলে তো আপনার আলাদা আপনার শাস্তি হবে। শুধু পৃথিবীর জমিনে মানুষ যদি নামাজ আদায় করে না জামাতের সহিত, জামাতে যদি সে ত্রুটি করে, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জামাত তারাকারী ব্যক্তির জন্য নবী আমার জানিয়ে দিয়েছেন, কত সুন্দর করে জানিয়েছেন, মান তাহাওয়ানা বিসসালাতি মাআল জামাআতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাত সহ নামাজ পড়তে অলসতা করবে, সময় পায় তবু নামাজে আপনার যেতে চায় না, শুধু জামাত তারা করে, ওই ব্যক্তির জন্য 12 রকমের বালা আল্লাহ পাক দিবে। আল্লাহ আল্লাহ, প্যারা রাসূল জানিয়েছেন, সালাসুন ফিদ দুনিয়া ওয়া সালাসুন ইনদাল মাউত ওয়া সালাসুন ফিল কবর ওয়া সালাসুন ইয়াউমাল কিয়ামা। তিনটি হলো দুনিয়াতে, আর তিনটি হলো আপনার কিনা মরণের সময়। তিনটি মুসিবত হবে কবরে, আর তিনটি বালা মুসিবত হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, খুব সুন্দর করে বললেন, আম্মা সালাসুল লাতি ফিদ দুনিয়া ফা সুবহানাল্লাহ। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফিদ দুনিয়া ফাল আরদ। রাসূলুল্লাহ জানান দুনিয়ায় বালা মুসিবত হলো এটা কি, সেটি রাসূলুল্লাহ জানিয়েছেন, ফিদ দুনিয়া ফাল আওলা রাফা আল্লাহুল বারাকা ফির রিজকিহি।
তার দুনিয়ার বুকে রুজিতে বরকত উঠিয়ে নেওয়া হবে। ইনকাম করবে হাজার হাজার, রুজিতে বরকত থাকবে না। আল্লাহর বান্দা, রুজিতে বরকত হয় না কেন? জামাতে নামাজ পড়ো না কেন? বলতে হুজুর এত ইনকাম করলাম, হুজুর একটা তাবিজ দেন। তাবিজ দিলি ইট ঝুলবে, ঝুলাবে ইট ইট ইট, দু চারটি করে ইট গলা ঝুলিলে ঘুরে বেড়াবে। নামাজের বেলায় নাই বরকত। আমার নবী পাকের কথা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাত ত্যাগকারীর জন্য রিজিকে বরকত উঠিয়ে নেবেন। আল্লাহর হাবিব জানিয়েছেন, আস-সানিয়া, তৃতীয় নাম্বার, ইয়াযহাবু মিনহু নূর সালিহিন, তার চেহারা থেকে সলিহিনদের নূর চলে যাবে। যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে না, ওই ব্যক্তির চেহারা যতই পরিষ্কার দেখতে হোক না কেন, বাদর বাদর ভাব হবে। কি হবে? কি হবে? বাদর বাদর ভাব। কারণ তার মধ্যে রাসূলুল্লাহ বলেন, চেহারার নূরকে নেওয়া হবে। কিসের নূর? সালেহীন, আল্লাহর নেককার ব্যক্তিদের যে নূরের একটা ঝলক থাকে। মানুষ হবে কালো, কিন্তু এই মানুষটি নামাজি, ওই ব্যক্তিটার চেহারায় একটা নূরের জ্যোতি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের হালাত হয়ে গেল এমন, হাইয়া আলাস সালাহ, বিছানায় শুয়ে বলি, ইমাম মসজিদ, তোরাই মসজিদ চালাও, চালাবি না ভোরবেলা। বাবা আমার বেলা উঠে গেল, 7টা বেজে গেল, হঠাৎ উঠেছে, বলে কলগেট কই বেরাস করু। এখানে ছেলে বলেনি। এখন ইবলিস শয়তান যখন আযান হয়, আব্বা আমার তার মনের চিন্তা হাত পা টিপতে আরম্ভ করে। ইবলিস শয়তান, বাবা শয়তান 3 ভাগে বিভক্ত। এক হলো ইবলিস শয়তান, এক হলো নফস শয়তান, আর 3 নাম্বার হলো মানব শয়তান। এই ইবলিস শয়তান রমজান মাসে বন্ধ থাকবে, কিন্তু 2 শ্রেণীর শয়তান জারি থাকবে। এক হলো নফস শয়তান, আর এক হলো আপনার মানব শয়তান। যুবক আমার সোনা মানি, আপনি যখন নামাজে চলে যাবেন, নামাজে যাবেন আপনার জন্য আল্লাহর বরকত রহমত। আর যদি আপনি নামাজে না যান, ইবলিস দেখবেন ফজরের সময় ঘুমটা আজান হয়ে যাওয়ার পর তো মনে করেন কানে আওয়াজ এসেছে, আধ ঘন্টা পর জামান এইবার কি করলো, ও বেটা একটু ঘুরিয়ে আর যেই শুয়েছে না, ইবলিস তো এই সুযোগ চাচ্ছিলাম, তুই একটুখানি ঘুরিয়ে বল আমি উঠতেছি, তারপর আমার খেলা দেয়। এইবার ও তো সেবা যত্ন শুরু করে দিয়েছে, আপনি তো দেখতে পাচ্ছেন না, উঠতেছি। এই যে আপনি শুলেন, একদম জামাতও শেষ, ওয়াক্তও শেষ, 7টা বেজে গেছে। ইবলিস বলে, যেই জামাত শেষ হয়েছে, ওয়াক্ত ফজরের শেষ হয়ে গেছে, তখন উঠে ভালো করে দাঁড়িয়ে আপনি এই যে হা হচ্ছে না, কেন কি করছে জানেন? বলে, তুই একটু ভালো করে হা কর, আমি তো নাকে আর মুখে ভালো করে পেশাব করে দেই। কি করবে? মুতে দিবে। কিছু করার নেই, ডেকে যখন এসে শুনতে তো হবে। কে মুতবে? কে মুতবে? ইবলিস শয়তান। রব্বে করিম বলেন সূরা ইউসুফে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান, ইবলিস। সে উপরেও শয়তানি, ভিতরেও শয়তানি। ইবলিস শয়তান বলে, আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, মানুষ যখন হাই তোলে, হাই হা করে না, হা আমরা করি না, অনেক সময় করি না, এই হা করার সময় ইবলিস বলছে, আমি 70 বার ঢুকতে পারি, 70 বার বার হতে পারি।
আল্লাহ পাক বলছেন, ইবলিস তুই আমার বান্দা বান্দিকে 70 বার ঢুকে বার হয়ে ধোঁকা দিবি, আমার নেক বান্দা বান্দিকে আমি আল্লাহ 72 বার maaf করে দেব। হতে তো হবে আল্লাহর নেক বান্দা বান্দি, সিনেমা খোর হলে তো হবে কি বলে? আমরা তো সিনেমা খোর না, আমরা ভালো না, আমরা তো ভালো। আব্বাজি আমার খুব খেয়াল। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। চলে যাবেন নাই? চলে গেলে আমাকে নিয়ে যান, আমি অনেক দূরের লোক। এমন টাইমে তোলেন কেন? যে টাইমে থাকতে ভালো লাগে না? এত টাকা দিয়ে জালসা দিয়েছেন, এত রাত খরচা করে আছেন, তার অল্পক্ষণ দাঁড়ান, ব্যস্ত হবেন না। বলবো না ছড়িয়ে দেব? সুবহানাল্লাহ। উনি মনে হয় পেশাব করতে যাচ্ছেন, আর নইলে হয়তো একটু নেশা টেশা লাগছে নাকি? তাহলে একটু যান, টান টান মেরি, তারপর আবার এসে বসে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে, তোমারি বুকে শুয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব ওগো নিরালা নিঝুম। পেতে দিবে তুমি ধুলির আসর, ওগো
জানাবে আদো ওর কত তোমারি মাঝে শুয়ে পড়িব চির জনমের মতো ও গো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি দুনিয়া কি চিরজীবন হাসার জায়গা কান্নার জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি জামাত তারাক করে দেয় জামাতে নামাজ পড়ে না তার সলিহিনদের নূর চলে যাবে আল্লাহর হাবিব আরো জানিয়েছেন ওয়াসালিসাতু ইয়াকুনু মুবগাদান ফিল কুলুবিল মুমিনিন তিন নাম্বার মুমিনদের অন্তরে তার জন্য হিংসা আল্লাহ পাক পোষণ করে দিবে আল্লাহর হাবিব বলেন মুমিনদের অন্তরে তার জন্য মায়া থাকবে না দয়া থাকবে না আব্বা হয়তো তারা সম্মুখে কথা বলবে কিন্তু আপনার প্রতি তাদের মায়া দয়া থাকবে না কারণ আপনি জামাতে নামাজ পড়েন না কার বাণী প্যারা রাসূলের বাণী কার বাণী রাসূলুল্লাহর বাণী আমার নবী ও কথা বলেন না যেটা আল্লাহ না বলে রাসূলের কথাই হলো আল্লাহ পাকের কথা জবান মুস্তাফা ও জবানে পাওয়ার আমার আল্লাহ পাকের আরো জোরে বলুন না আরো জোরে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন মওতের সময় তার জন্য তিনটি বালা মুসিবত কিসের সময় প্যারা রাসূল বলেন ওয়া আম্মাল্লাতী ইনদাল মাউতি ফালউলা ইকবাদুরুহু আল্লাহর নবী জানান মৃত্যুর সময় তার রূহ বড় কষ্টদায়ক ভাবে বার করা হবে যুবক মরণের কষ্ট যে কেমন আপনি জানেন না বাবা এই মরণের কষ্টটি এমন আল্লাহর বড় বড় তাপস প্রবরগণ পর্যন্ত মরণের ভয়ে শিউরে গিয়েছেন বাবা মরণের ভয়ে তারা হতভম্ব হয়ে গেছেন সোনাবানিকেরা হে জওয়ান যুবকেরা মরণের কষ্ট এমন কষ্ট আব্বাজি আমার সোনাবানিকেরা আল্লাহর হাবিব আপনার হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন মরণ এমন কষ্ট রে সোনামানিকেরা একদম যদি মানুষের রুহটা পার করা হতো আল্লাহর বান্দা বান্দি ছোটাছুটি আরম্ভ করে দিত রে বাবা আল্লাহর হাবিব পবিত্র জবান মোবারকায় জানিয়েছেন হে আমার উম্মতানেরা শুনে রেখে দাও যদি মরণের যন্ত্রণা সম্পর্কে তোমরা অবগত হতে তাহলে পৃথিবীর জমিনে কখনো মোটা তাজা পশু তোমরা খেতে পেতে না রে বাবা ও আমার উম্মতানেরা মরণের কষ্ট বড় ভয়ানক কষ্ট রে বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মরণের ভয় থেকে আল্লাহ পাকের কাছে বেশি করে কাঁদো আল্লাহর কাছে বেশি করে কাঁদো আয় আমার রব আমাকে শান্তির মরণ দাও আমাকে আসানের মৃত্যু নসিব করো ঈমানি মরণ নসিব করো যুবকরে যদি মরণটা আপনার আমার ভালোভাবে হয় তাহলে কবর আমাদের জন্য ফুলের বাগিচা হবে আব্বা আমার মরণের যন্ত্রণা এমন
মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকির ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ঢুকে কান্না করতেছেন। বাবা, মদিনার মানুষ দেখেন এত গভীর রাতে কে কান্না করে, কার কান্নার আওয়াজ, কি বেদনা হলো, কি যন্ত্রণা হলো, কি দুঃখ হলো। ঘরে ঘুম ছেড়ে দিয়ে আপনার জান্নাতুল বাকির ভিতরে মদিনার মানুষ প্রবেশ করেছেন, করে দেখতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকির ভিতরে ঢুকে কান্না করতেছেন। মানুষেরা জিজ্ঞাসা করেন, আবু বকর এত জোরে কান্না করেন কেন? আপনি তো প্রিয় রাসূলের কাছে এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা ব্যক্তি, আপনার মতো ব্যক্তি কেন এমন করে কবরস্থানের ভিতরে ঢুকে কান্না করতেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মদিনার মানুষ, এটা অতি সত্য কথা। প্যারা রাসূল নূরুল আলামিন নবী পয়গম্বর আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তবে জেনে রাখো মদিনার মানুষেরা, আমার দুনিয়া থেকে রওনা দেওয়ার সময় মৃত্যু যন্ত্রণা হবে, কবরের আযাব ভয়ানক হবে। আমি রাসূলের পাকের জবান মোবারকায় শুনেছি। এই জন্য আমি আবু বকর আরামের বিছানা না ঘুমাইয়া সবথেকে শান্তির জায়গা কবরস্থানে ঢুকে মরণের ভয়ে কান্না করি। আমরা কি মরণের জান্নাতের সার্টিফিকেট পেয়েছি নাকি বাবা? যদি না পাই তো কিসের সিরিয়াল সিনেমা দেখা, কিসের দুনিয়ার জমিনে আমাদের এত পাপের কাজ? কার আশায় আছেন আপনি? ছেলে আপনার না বাবা, মেয়ে আপনার না গো সোনা, বিবি আপনার না তো বাবা, মা বাবা আপনার না তো বাবা, বন্ধু বান্ধব আপনার না তো, কেউ তো আমার না। তাহলে আমি কাদের জন্য কি করছি? আমার গওসওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর কথা বলেছেন, দেখুন, যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন, যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন, তোর পুরা হবে সকল আশা, ওরে কম বখত কমিন ভুল ভাঙবে রে সেদিন। হাদিস কোরআন গাদার গাদা জগতে পাঠালেন খোদারে, আলেমে বুঝালেন সদা, মানলি না রে ও কমিন ভুল ভাঙবে রে সেদিন, যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন। খোদা তাআলা দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়েছেন তোরে রে, আল্লাহ তাআলা দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়েছেন তোরে রে। চলবি সৃজন বিচার করে, চলবি সৃজন বিচার করে, তবু হয়ে রইলি বুদ্ধিহীন ভুল ভাঙবে রে সেদিন, যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন। তোর নিজের ভুলের হয় না মালুম, পরের ভুল পেয়ে করিস জুলুম রে। আছে না, আছে না? তোর নিজের ভুলের হয় না
মালুম, পরের ভুল পে করিস জুলুম রে। তার হিংসা গীবাত করিস হরদম, তার হিংসা গীবাত করিস হরদম, তার বিচার হবে রে একদিন, ভুল ভাঙবে রে সেদিন, যাবি যেদিন গোর মাঝারে, ভুল ভাঙবে রে সেদিন। ঠিক কিনা বাবা? কি বলেন? আপনার কি মনে হয় পৃথিবী থেকে আমরা চিরদিন থাকবো? আব্বা আমার, পৃথিবীতে নিজের ভুল তো আমরা নিজেরা বুঝলাম না, অপরের ভুল পেয়ে আমরা জুলুম করতে আরম্ভ করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমরা যেন সঠিক পথে চলতে পারি। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে যেন মাফ করে দেয়, আরো জোরে বলি আমিন। বাবা আমার, এই প্রসঙ্গে দেখেন আরো বলছে আমার গাউস ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুর্শিদাবাদের সরজমিনে যিনি সুন্নিয়াত কায়েম করার জন্য সর্বপ্রথম ওয়াহার মাসুমিয়া মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে ধরে ধরে বেরেলি শরীফ পাঠিয়েছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আজ আমার গাউস ওয়াহারি কি আলেমেরা ভুলেই গেছে, কথা বুঝতে পেরেছেন? আজ আপনারা যা দেখছেন এত যে সুন্নিয়াত, ওনার অক্লান্ত পরিশ্রম ছিল। তুই ভুলে ভুলে দিন কাটালি, অসারে তুই মজে রইলি রে, এত বুদ্ধিহীন তুই কেন হইলি, তবু পেলি না তোর ভুলের চিন, ভুল ভাঙবে রে সেদিন। মন কত মানব এই দুনিয়ায় এলো, তারা ভুল করে চলে গেল রে, মন তারা কি কেউ ফিরে এলো, তাদের পেলাম না কোনো চিন, ভুল ভাঙবে রে সেদিন। দেখেন এবার উনি কি বলছেন, ভুল যদি ভাঙতে চাস অধম, সময় থাকতে ধরো ওয়াহারির কদম রে, ভুল যদি ভাঙতে চাস অধম, সময় থাকতে ধরো ওয়াহারির কদম রে, সেই কদমে ভুল ভেঙে হরদম, ভুল সেরে হবি তুই মুমিন, ভুল ভাঙবে রে সেদিন। জোরে হবে, আরো জোরে বলুন, খুব খেয়াল করেন। আসবে যেদিন তলব চিঠি, মন করবে রে তোর ছোটা ছুটি রে, যেদিন আল্লাহর পয়গাম আসবে রূহ বার করা, তখন মন ছোটাছুটি করবে। আসবে যেদিন তলব চিঠি, মন করবে রে তোর ছোটা ছুটি রে, পাবি না সময় মোটে সেদিন হবে রে কঠিন, ভুল ভাঙবে রে সেদিন। সেই দিন মনে হবে বেটা আমার নয়, বিটি আমার নয়, বিবি আমার নয়, বন্ধু আমার নয়, এত মিথ্যা বললাম, এত ওজনে কম দিলাম, এত টিকিট কাটলাম, এত তাস খেললাম, এত সুদ খেললাম, এত মদ পান করলাম, এত গাদা খেলাম, এত সিনেমা দেখলাম, এত ইউটিউব চালিয়ে ফেসবুক চালিয়ে জীবন বরবাদ করে দিলাম। এখন আমার উপায় কি হবে? এখন তো আমার তলব চিঠি এসেছে রে সোনা মানিক। প্যারা রাসূল বলেন তার রূহটা বড় আযাবের সহিত বার করা হবে, বড় আযাবের সহিত বার করা হবে। প্যারা রাসূল সুন্দর করে আরো জানিয়েছেন, শুধু কি এতটুকু?
প্যারা রাসূল বলেন, আরো জানিয়েছেন পৃথিবীর সরজমিনে মরণের সময় তার রূহটা বড় কষ্টদায়ক বার করা হবে। আল্লাহর হাবিব এত কথা বলেছেন, দুনিয়ায় মানুষ শুধু বলে পানি দে পানি দে পানি দে, তার মুখে পানি দে। যদি দুনিয়ার নহরের সমস্ত পানিগুলো তার আপনার কিনা গালে দেওয়া হয়, তবু তার পিপাসা মিটবে না। আল্লাহর হাবিব বলেন, আতশানা ওয়ালাউ শারিবা মাআল আনহার, দুনিয়ার সমস্ত নহরের পানি যদি তার গালে ঢালো তবু তার পিপাসা মিটবে না। এত কষ্ট মরণের রাসূলুল্লাহ বলেন। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর হাবিব আরো সুন্দর করে 2 নম্বরে জানিয়েছেন, আস-সানিয়াতু ইয়াশতাহু আলাইহিন নাযা রূহিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির পিপাসা কিন্তু মিটবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেছেন, বালায়ে হে উসকি জাকানদানি পড়ে শক্তি সে হোগি, ওই ব্যক্তির মরণ কষ্ট বড় কষ্ট হবে। আল্লাহর নবী আরো জানিয়েছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কি বলেছেন দেখুন, ওয়া নাযা রূহিহি সালিসাতু ইউখাফু আলাইহি মিন সাউজিল ইমাত। আর ওই ব্যক্তি ঈমান নিয়ে যে মৃত্যুবরণ করবে তার ভিতরে সন্দেহ আছে। এক হলো মরণ অতি কষ্ট করে রূহ বার করা হবে। 2 নাম্বার, তার পিপাসা বাড়ি থেকে নিয়ে যায়। আব্বা আমার তারা শুধু বলতে চায় চলো নিয়ে চলো, কারণ এখানে থাকতে ভালো লাগে না, কবরে যাব আর নবী দেখবো। এটা মুমিন। এই ব্যক্তিকে আমি গজলই প্রথমে বলেছিলাম, কবরের মাঝে যখন দেখিব সূরাত, চিনিব কেমনে ইনি নবী আহমদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি বলবে নিয়ে চলো। আব্বা আমার যখন নিয়ে যাবে, আব্বা আমার ওই ব্যক্তি যদি কাফের হয়, মুমিন না হয়, তাহলে বলবে আমাকে কেন নিয়ে যাচ্ছ? আমার এখনো স্বাদ মিটেনি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে 3 তলা বিল্ডিং করেছি থাকবো বলে, কিন্তু আমার থাকা হলো না। আমার মৃত্যু এসে গেল, আমাকে তোমরা নিয়ে যেও না, আমাকে আরো রেখে দাও। ওরে আমার সোনা মানিকেরা, ওই ব্যক্তি কিন্তু যেতে চায় না বাবা। মৃত ব্যক্তি কথা বলে, শোনে তারা, ঈমানওয়ালা হয়ে যারা, কিন্তু বলতে পারে না। আল্লাহর পক্ষ থেকে তাদের জবানে তালা। দেখে, তারা শোনে, জীব জানোয়ার শোনে। মরণের মৃত ব্যক্তি যে আপনার কান্নাকাটি করে বাবা, সোনা মানিকেরা আমার, এমনি করে আপনার কান্নাকাটি করে। এ বাবা, আমি আমিনুদ্দিন বিবি ছাড়া শীতের রাতে ঘুম হয় না। ঠিক নেই, সাদের বিবি, কিন্তু আমি যখন বিদেশে থাকি আমার বিবি ভালো লাগে না, কোয়াট লাইনে ভালোবাসা হয় অন্যদিকে। এখানকার ছেলেরা ভালো, এরা করে টরে না। স্বামী আছে বিদেশে, আমার বোন থাকতে পারিনি। স্বামী বিদেশে কাজ করে কোয়াট লাইনে সম্পর্ক করে, অনেকে 2-4টি বাচ্চা রেখে দেওরের সঙ্গে পালিয়ে গেছে। আল্লাহর রাস্তে ভাদেশ্বরের মেয়েরা যায়নি। কি গো রাগ করছেন? কিছু করার নেই, ডেকে যখন নিজের শুনতে হবে। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে থেনাচিকা ছোট একটি ব্যাগ। ভাদেশ্বরের যুবক ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, মাথা খালি পিঠ খালি,
কপালেতে এক নোক্তা, এ কি বড় বিহায়া, এর কপালে কখনো সৎ সন্তান জন্ম নিতে পারে না। আমি গাড়িতে করে আসতেছি, দেখি এই রাতে আমি তো ঠান্ডায় সজড়াই আছি। আমি ড্রাইভারে বলতেছি, আরে আমার এত ঠান্ডা লাগছে, আমারই লাগছে না সবাই লাগছে? কেন হুজুর একটু ঠান্ডা তো আছে। তো এরা যে মাথায় কিছু দেয়নি, একটা জামা গায়ে চুল ছেড়ে যাচ্ছে। এখনকার তাজা খবর বলতেছে, কোন রাবি নেই, ডাইরেক্ট দেখছি এই আপনাদের মসজিদের ওই পাশে। আমি আশ্চর্য হইলোটা কি দিয়ে বাবা, ঠান্ডা আমারই লাগবে। হুজুরিরা এত পোশাক পরতেছে, গলায় একটা, ঘাড়ে একটা, কোমরে একটা, আর এদের কি আল্লাহ ঠান্ডা দেখতে পায় না? যত ঠান্ডা হুজুরিরা। চিন্তা মাঝে মাঝে তো চাকে কানে ভালো, অসুবিধা নাই। হে আমার জননী, আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, আত-তাইয়িসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়িস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। প্যারা রাসূল নূরুন আলা নবী পয়গম্বরকে সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন, হুজুর তাইয়িস কাদেরকে বলে? আমার আপনার নবী জানাত, সেই নামে একটি নারী জাহান্নামে যাবে, চারটি পুরুষকে জোর করে টেনে টেনে নিয়ে যাবে। একটা নারী জাহান্নামে যাবে, চারজনকে জোর করলে যাবে। এক নাম্বার নিয়ে যাবে তার বাপকে। কেন? বাপ তাকে পর্দায় রাখতে পারিনি। যুবক, ফজরের নামাজ না পড়ে বাপ ঘুমায়, মা ঘুমায়, বেটা ঘুমায়, বিটি ঘুমায়। বেলা ৮টার সময় তাই প্রাইভেট আছে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে। ৮টার সময় তার পরীক্ষা, দুইটি মাস্টার রেখেছে, ৩,০০০ করে ৬,০০০। একজন আসে সকালে আর একজন আসে সন্ধ্যায়। মেয়েকে বলে, মা রে তুই প্রাইভেটে যা, নইলে ১০০ টাকা যাবে। না গেলে মেয়েকে বকাবকি করে, আল্লাহর বান্দা বান্দি, তোমার মেয়ে নামাজ না পড়ে ঘুমালো, তুমি তো একবারও তাকে বকাঝকা করুনি। তোমার পুত্র নামাজ না পড়ে ঘুমিয়ে গেল, তুমি একবারও তো বকাবকি করুনি। তুমি খালি মুখ থেকে বলছো আমি নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। চিটিং বাজ কোথাকার। কবরে যাস, তোর জন্য খোলা আছে। কি খোলা আছে? আল্লাহর হাবিব হাদিস শরীফ বর্ণনা করতেছেন, প্যারা রাসূল জানাচ্ছেন, বাবা প্রত্যেক বেঈমানের জন্য, গুনাহগার ব্যক্তিদের জন্য কবর কিন্তু আযাব দেবে বাবা, আযাব দেবে, চাপ দেবে, চাপ দেবে। কেমন চাপ দেবে দেখুন। সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল শুনে কান্না আরম্ভ করে দিয়েছে। মুমিন হলো কবর চাপ দিবে, মুমিন না হলো কবর চাপ দিবে। সাহাবী রাসূল কান্না শুরু করেছেন, আমাদের আব্বা আম্মা কদমে কুরবান গো দয়াল, সকলকে যদি কবর চাপ দেয় তাহলে আমাদের সকলকে কি দেবে? হুজুর আপনার পুত্র ইব্রাহিমকে কি কবরে চাপ দিয়েছে? আপনার পুত্র কাসেমকে কি কবর চাপ দিয়েছে? প্যারা রাসূল জবান মোবারকায় বলেন, জি হ্যাঁ, আমার বেটাকেও কবর চাপ দিয়েছে। তবে শুনে রাখুন, আয় আমার সাহাবায়ে কেরাম, মুমিনের জন্য কবরের চাপ হলো এমন, যেমন আম্মা সন্তানকে দুধ পান করাতে গিয়ে সোহাগ করে বুকে একটা চাপ দেয়, আদর করে, মুমিনের জন্য ওই কবর এমন করে সোহাগ করে চাপ দেবে। এই চাপ সবাইকে ভোগ করতে হবে। মুমিনের চাপ আলাদা, গুনাহগারের চাপ হলো আলাদা। আমরা কি নেককার ব্যক্তি না? একটু কষ্ট যাবো আর জান্নাত, মামুর বাড়ি, জান্নাতি লোক পাওয়া যায়। নবী পাক বলেন ১,৯৯৯টা জাহান্নামে যাবে, একটা জান্নাত।
গো, তাহলে আমরা কি করব? খেয়াল করুন বাবা, ফজিলাতের মাস আসতেছে, নিজেকে ঠিক করে নেন। ফজিলাতের মাস সম্মুখে আগমন বাবা, সোনা মানিক আমার প্যারে রাসূল বলেন 2 নম্বরে জানিয়েছে, প্রথম নম্বরে তার বাপকে নিয়ে যাবে, 2 নম্বরে তার স্বামীকে নিয়ে যাবে। স্বামী পর্দা রাখতে পারে না, চলে গেছে বাইরে, বিবি আপনার কিনা থাকে বাজারে, স্বামী থাকে ঘরে, বিবি থাকে বাজারে, মার্কেট করে বিবি। আর তারা বলতে চায় আমিনুদ্দিন তোমার জানা দরকার, আমাদের মা মটি সরকার তোমার জানা দরকার। কি সরকার? মা মাটি মানুষ। হে যুবক, পৃথিবীর কোন মানুষ এতটা সম্মান দেননি মায়েদেরকে যতটা আমার রাসূলে পাক দিয়েছে। যুবকরে আমার জননী মায়েরা 2 নম্বরে তার স্বামীকে টেনে টেনে নিয়ে যাবে। আয় আল্লাহ, আমি তো ছিলাম না, বাইরে ছিলাম, বিবি করেছে, দোষ আমার কি? তুমি কেন আইন করতে পারোনি, যাওয়ার কথা বলতে পারোনি? এই প্রসঙ্গে আমার একটা ঘটনা আবার মনে পড়ে, বলবো দি। আব্বা আমার স্বামী গরিব মানুষ, বিবি আপনার কেন একটি বাচ্চা নিয়ে আছেন। বিবিকে বলছেন স্বামী, ওগো আমার বিবি দোয়া করো, আমি বিদেশে কর্ম করতে চলে গেলাম। আব্বা আমার সোনা মানিকেরা, বিবি আপনার স্বামীকে বললেন ঠিক আছে আপনি যান, চলে গেলেন স্বামী বিদেশে কর্ম করতে। বাবা ওরে আমার সোনা মানিকেরা, কিছুদিন পর সংবাদ দেওয়া হলো আমার আব্বা জানের শরীর খারাপ, ভাই এসেছে বোনকে নিতে, কিন্তু স্বামী বলে গেছে বিবি আমার তুমি জানো এই যে বাড়িতে আছো, বাড়িতে আপনার দরজা থেকে বাইরে যেন আমার বিনা ইজাজতে যাবে না। যুবক আমার, এখনকার সময় মোবাইল ছিল না, এখান থেকে 50 বছর আগে যদি বলা হতো বাপ আমার দিল্লিতে, এখন কথা বললাম, লোকটা হলে তাকে পাগল বলতো, কারণ তখন এই টেকনোলজি ছিল। আর এখনকার সময় যদি কেউ বলে বাপ আমার দিল্লি আছে, কিন্তু কথাও হয় না, দেখাও হয় না, 5 বছরের ছেলে বলে তোমার মতো পাগল আর জগতে দেখা যায় না, কেন? কই তোমার বাপের নাম্বারটা দাও, আমি কথা বলিয়ে দেই। কেন? এখন এই টেকনোলজি আবিষ্কার হয়ে গেছে, ঠিক কিনা বলে? 50 বছর আগে এটা ছিল না রে বাবা। এই জন্য কেউ যদি বলে আমার বাপ দিল্লি, আমি কথা বললাম, তাকে পাগল বলতো। যুবক আমার খেয়াল করুন, এমন সমাজে স্বামীর বিনা হুকুম যেতে পারে না। ভাইকে বলেন ভাই বাড়িতে চলে যান, আমার আব্বা জান অসুস্থ আছে, কিন্তু আমার যাওয়ার হুকুম নাই, তোমার দুলা ভাই তো বাড়িতে নাই। আব্বা আমার ভাই আবার চলে গেলেন, বাপ বলে বেটারে যা, আমার একটি মাত্র কন্যা, আমি তাকে দেখতে চাই, জন্মের মতো আমি তাকে দেখবো, হয়তো আমি আর বাঁচবো না। ভাই আবার ছুটে এসেছে বোনের বাড়ি, বোন আমার জলদি করে চলো, হয়তো আর আব্বার সঙ্গে দেখা হবে না, শেষ দেখাটা তুমি দেখে নেবে, চলো না চলো না যাই। আব্বা আমার মেয়ে কাঁদে ঘরের ভিতরে, কিন্তু আপনার কিনা একটাই কথা বলে ভাই যাওয়ার অর্ডার আমার নাই। স্বামীর ঘরে এসেছি, আমার মালিক না আমার স্বামী, স্বামীর বিনা ইজাজতে বাইরে যাব না। আব্বাজি আমার সোনা মালিক, এমন কি আবার ছুটে যেতে 3 বার এসেছে বোনের বাড়ি। আব্বা আমার বোন গেল না, বিটি গেল না বাপ দেখার জন্য, বাপের ইন্তেকাল হয়ে গেছে, সোনা মালিক আমার কবরে বাপকে দাফন করা হয়েছে। এমন সময়তে আপনার কিনা দেখা গেল ইন্তেকালের কিছুদিন পরে স্বামী এসেছে ঘরে। স্বামী আসার পরেতে আপনার দরজায় সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে স্ত্রী উত্তর দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে সালাম নাই, এই জন্য বিবি স্বামীর সঙ্গে কালাম নাই।
সালাম মানে কথা, কথা নাই, 3 মাস কথা বলে না স্বামীর সঙ্গে।